হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদেরকে বলবো কি করে আপনারা প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, তাও আবার মোবাইল দিয়ে। ও এখন দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে চলছে, আপনারা যদি ভালো করে যদি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি না করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে কিন্তু ক্লিক থ্রু রেটটা পড়ছে না। আর আপনারা যতই থাম্বনেল ভালো করে বানাতে চাইছেন কিন্তু বানাতে পারছেন না। সেম এ ধরনের থাম্বনেল কিন্তু অনেক ইউটিউবাররা কী করে ওদের ভিডিওতে কিন্তু লাগায়, কিন্তু এরকম থাম্বনেল কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখায় না, অন্য একটি ধরনের বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয়। ফলে কি হয়, আপনারা ভাবেন যে এই ধরনের থাম্বনেলটা আমার প্রয়োজন, কিন্তু আমি এই ধরনের থাম্বনেলটা আমি বানাতে পারছি না। তো এটা নিয়ে কি করে আপনারা অনেকে এই ধরনের থাম্বনেল তৈরি করতে পারেন না। তো আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এই যে বর্তমানে যে আমার থাম্বনেল দেখে আপনারা ভিডিওতে ক্লিক করেছেন, ঠিক এভাবেই এরকমই থাম্বনেল আপনারা তৈরি করবেন, এটাও আপনারা মোবাইল দিয়ে, তাও আবার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে। তো আমি এই ভিডিওটা পুরো আপনাদেরকে দেখাবো যে কী করে আপনারা এই পিক্সেল ল্যাব দিয়ে আপনারা কী করে এই থাম্বনেল তৈরি করবেন, তাও আবার ঠিক এমনইভাবে থাম্বনেল। তো এটা দেখার জন্য কী করতে হবে, আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং এই চ্যানেল নতুন হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার এই চ্যানেলে ইউটিউব রিলেটেড এবং টেকনিক্যাল রিলেটেড ভিডিও নিয়ে আসি অ্যান্ড ভবিষ্যতেও নিয়ে আসবো। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনার পিক্সেল ল্যাবে চলে আসবেন, পিক্সেল ল্যাবে চলে আসে এই থ্রি ডটে ক্লিক করে ইমেজে ক্লিক করে আপনি ইউটিউব থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন, প্রথমে আমি বলবো যে আপনি যে ফটোটা লাগাতে চান এই ফটোটা এই প্লাস এখানে ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে এই ফটোটা নিয়ে নেবেন। তো আমি ফটোটা সিম্পলি আমি নিয়ে নিয়েছি। তো আমি ফটোটা নিয়ে নিলাম। আর যদি আপনি একসাথে যে ফটো উঠে যান থাম্বনেলে ফটো, তাহলে তো হবেই। যেমন আমি এই ফটোটা আমি এই নিয়ে নিলাম, ঠিক আছে, যেমন অল্প বড় করে দিই, এতটুক থাকবে। তো এবার আমি কি করব, এটার আমি কি করব, কালারটা আমি, যদি আপনি এটার ব্রাইটনেস যদি বাড়াতে চান তো আপনি এই বাটনে ক্লিক করবেন, করার পর অল্প নিচে আসবেন, যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বলে রয়েছে, ব্রাইটনেস আপনি এখানে কী করতে বাড়িয়ে দিতে পারেন, নিচে দেখতে পাচ্ছেন বাড়িয়ে দিতে পারেন কিন্তু। তো আমি এটার কী করব, আমি এটার কালারটা চেঞ্জ করব। তো আমি এখানে যেহেতু আমি এটার কালার চেঞ্জ করবো, তাই আমি এখান থেকে লেফট যাব, আসার পর এই ডটে ক্লিক করবেন, করার পর এই যে কালারে এসে আমি এখান থেকে একটি কালার নিয়ে নিই, কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি এই কালারটা নিয়ে নেওয়ার পর এবার আমি এখানে ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর এতটুকু হয়ে গেছে। এবার কী করবো, আমি এটার চেঞ্জ করার জন্য আমি এখানে ওই ফটোতে ক্লিক করে আমি এখানে আসবো। আচ্ছা, এই যে স্টক রয়েছে, স্টকটা আপনি অন করে দেবেন। অন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড চলে আসতে, আর আমি 3 বা আপনি 4 করে দিতে পারেন। তারপরে এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার কাছে একটা পিএনজি রয়েছে, তো এই পিএনজিটা আমি লাগিয়ে দেবো। যেমন এটা আমি লাগিয়ে দেওয়ার পর যেহেতু আমি ফটো এদিকে, তো আমি এটা এদিকে ক্রপ করে আমি রোটেট করে এখানে আমি লাগিয়ে দেবো। তারপর দেখতে পারেন যে এটার কিন্তু একটি অন্য একটি লেভেলের তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন। এবার কি করবেন, এতটুকু হয়ে গেছে। তো এবার আমি এখানে লিখবো হাউ টু। তো হাউ টু লেখার জন্য আমি এবার কী করবো, আমি এখান থেকে আমি এই দুটোকে আমি লক করে দিই যাতে এগুলো এখান থেকে না সরে। তো এরপর কী করবো, আমি এগুলো এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এবার কিন্তু এখান থেকে এগুলো সরবে না। তো তারপর আমি কী করবো, এই শেপই আছে, আমি এখানে একটি শেপ নিয়ে নেব। যেমন আমি রেড কালার নিয়ে নিলাম। রেড কালার নিয়ে নেওয়ার পর এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আপনি এখানে আপনার সাইজ মতো আপনি এটাই বসিয়ে দেবেন। যেমন আপনি যদি চান এটা রোটেট করতে, আপনি রোটেটও করতে পারেন, ঠিক আছে। যেমন আমি এর তো বেশি বড় হয়ে গেছে, তো এটাকে আমি কি অল্প ছোটো করে এই দিয়ে দিব, ঠিক আছে। আমি এই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে কেউ একবার লিখবো হাউ টু। তো হাউ টু লিখবো আমি এখানে। এবার আমার পুরো মাপ মতো এখানে হয়ে যাবে। তো এবার আমি কী করবো, এখানে হাউ টু লিখবো। হাউ টু মেক। তো হাউ টু মেক আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি এখানে সোজা আমি চলে আসবো ফ্রন্টে। তো এসে আমি ফ্রন্টটাকে আমি চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে এবার আমি ওকে করে দেবো। তাহলে কী হবে, মানে একসাথে আমার ফ্রন্টও চেঞ্জ হয়ে যাবে কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি এতটুকু রেখে দেবো। রেখে দেওয়ার পর আমি আবার আমি শেপে আসবো। শেপে আসে আমি আরেকটি শেপ নেবো। যেমন আমি এটা নিয়ে নিলাম, আমি এই কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো আমি এবার এখানে লিখবো, কী লিখবো, আমি এখানে প্রফেশনাল। তো আমি এখানে প্রফেশনাল লিখে দেবো। তো আমি এখানে লিখবো প্রফেশনাল। তো প্রফেশনাল লেখার জন্য আবার স্টেক্সে আছে, আমি এখান থেকে স্টেক্স নিয়ে নেব। নিয়ে আমি লিখে দেবো এখানে প্রফেশনাল,
লিখবো এখানে প্রফেশনাল। এখানে প্রফেশনাল লিখে আমি এটা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আপনি যদি চান এটা ফ্রন্ট চেঞ্জ করতে, যেমন আপনি যদি চান ফ্রন্ট চেঞ্জ করতে পারেন, না হলে আমি এবার কী করবো, আমি প্রফেশনালটাকে যদি আপনি চান, যেমন আমি প্রফেশনালটাকে আমি ডাবলটিতে ক্লিক করে আমি এটাকে পুরো বড়ো করে দিলাম। তো বড়ো করে দেওয়ার পর এবার আপনারা দেখতে পারবেন যে এটা একটু অন্য ধরনের থাম্বনেল তৈরি হবে, কিন্তু আপনারা এখন পর্যন্ত এটা কিন্তু পুরো শেষ হয়নি, তো শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন এবার কী করে অ্যাট্রাক্টিভ। তো এবার আমি এটাকে কী করবো, এটা আমি ফ্রন্ট চেঞ্জ করি, তো ফ্রন্টে আসে আমি এটার কী করবো, ফ্রন্ট এটা দিয়ে দিলাম। তো দিয়ে আমি এখানে ওকে করে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু এটার ফ্রন্ট কিন্তু হোয়াইটটা কিন্তু বাসছে না। তো না বাসার জন্য আমি কী করবো, এটা সোজা আমি কালারে চলে আসবো। তো এখানে ব্ল্যাকটা বাসছে, তো ব্ল্যাকটা যেহেতু বাসছে এবার আমি কী করবো, এখানে এতটুকু হয়ে গেছে। এবার আমি কী করবো, হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেল। তো আমি আবার শেপে আসবো, শেপে আসার পর এটাকে আমি হোয়াইট কালার রেখে দেবো। হোয়াইট কালার এটাকে আমি রেখে দেওয়ার পর আমি কী করবো, এবার এটাকে আমি আমার সাইজ মতো এখানে বড়ো ছোটো করে নেব। বড়ো ছোটো করে নেওয়ার পর এই যে এভাবে আমি ঘুরিয়ে দিলাম। তো ঘুরিয়ে দেওয়ার পর আমি এখানে কী করবো, লিখবো হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেল। তো আমি এবার এখানে লিখবো থাম্বনেল। তো এখানে আমি লিখবো থাম্বনেল। থাম্বনেল লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটার আমি থাম্বনেলে এটার কালারটা কী করবো, রেড দেবো। রেড দিয়ে আমি এটা ওকে করে দিলাম। তারপর এবার আমি এটার কী করবো, এটার আমি কালারটা সেম রেখে দেবো। তো এই যে এতটুকু হয়ে গেছে। এবার আমি কী করবো, এখানে আমি একটি কোয়েকশন মার্ক দেবো। তো কোয়েকশন মার্ক দেওয়ার জন্য আমি এখানে আসবো। আসার পর আমি এখান থেকে আমি কোয়েকশন মার্ক একটি নিয়ে নেব, যেটা কী হচ্ছে কী না এটা দেখার জন্য আমি একটা কোয়েকশন মার্ক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পর আপনারা এখানে নিচে আসবেন। আসার পর এই যে দেখতে পাবেন ডাবলটি, এটাতে আমি ক্লিক করে আপনি কি এই ইমেজ এটাকে বড় করে দেবেন। বড় করে এটাকে আপনি পরে আপনার মন মতো করে এখানে বড়ো ছোটো করে নেবেন। তারপর আমি কী করব, ফ্রন্টে আসবো। আসার পর এটার আমি ফ্রন্ট চেঞ্জ করে এখানে ওকে করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট চেঞ্জ করার পর এটা কীরকম হয়েছে। এখানে আমি অটোমেটিকলি এটা চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছি এতটুকু হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এবার এটাকে অ্যাট্রাক্টিভ বানানোর জন্য আপনার কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এই আইকনটাতে আপনি ক্লিক করবেন, করে এই ড্রতে ক্লিক করবেন। ঠিক আছে, এই ড্রতে ক্লিক করে দেওয়ার পর যেমন আমি এখানে এই কালারটা দিতে চাই, তো অল্প অল্প করে এভাবে দিতে পারবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু কীভাবে সাইজটা কিন্তু হয়ে গেছে, হয়নি? তো এভাবে আপনি কী করতে পারবেন, আপনার সাইজটা দিতে পারবেন। তো আমি এটা এবারে কাট করে দিই। তারপর ড্রতে এসে আমি কী করব, এখানে আপনি কী করবে, এই যে ফিল ইনসাইড এটাকে অন করে দেবেন। তো এবার এই যে দেখতে পাচ্ছি আমি তিনটার মধ্যে তিনটে কালার দিয়েছি। আর এবার এখানে কি হয়েছে, অন্য একটি লেভেলের আগে আপনি যদি দেখেন যে সাইজ মতো হয়নি, তাহলে আপনি কি করতে পারেন, এভাবে আপনার বড়ো ছোটো করে এখানে আপনি লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ, যেমন এতটুকু হয়েছে, যেমন এখানে আনতে চান এখানে আনতে পারেন, বা এখানে নিতে চান এখানে নিতে পারেন। যেমন আমি এই রাখবো, ঠিক আছে, এতটুকু রেখে দেবো। তো এতটুকু রাখার পরে যে দেখতে পাচ্ছি এবার অ্যাট্রাকটিভ বলে অন্য একটা লেভেলের তৈরি হচ্ছে কিন্তু। তো এবার এটাকে সেভ কী করে করবেন, এই যে এই আইকনটাতে ক্লিক করবেন, ইমেজ সাইজে আসবেন। ইমেজ সাইজে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম, এটাকে ঠিক রেখে দেবেন। এটাকে কাস্টম এখানে ক্লিক করবেন, এখানে আলট্রা করে এখানে সেভ টু গ্যালারি করে দেবেন। তো যে আপনি সেভ টু গ্যালারি করবেন, সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার এই যে থাম্বনেলটা এটা কিন্তু পুরো সেভ হয়ে যাবে।
তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন।